সেদিন আমি আর সবুজ মিলে স্টেশনে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়ার সময় একটা ট্রেন চলে আসলো। ট্রেনটা এসেছে ঢাকা থেকে চলে যাবে মোহনগঞ্জের উদ্দেশ্যে। তো ট্রেনটি দেখে আমি আর সবুজ মিলে ভাবতেছিলাম যদি এখন কোথাও যাওয়া যেত তাহলে হয়তো একটু ভালো লাগতো। যেমন ভাবনা তেমন কাজ, দেরি না করে দুজন মিলে জটপট করে ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে ওঠার পর দেখি এত মানুষের ভিড় যে দাঁড়ানোর মতো কোনো জায়গায় নেই। তাই বরাবরের মতো ট্রেনের দরজাটিকে বেছে নিই দাঁড়ানোর জন্য। ট্রেনটিও স্টেশন থেকে বের হয়ে পড়লো, কিন্তু আমরা কোথায় যাব কি করব তা এখনো আমাদের অজানা। আমাদের দুজনের মধ্যে কারো পকেটেই 1 টাকাও নেই, কিন্তু আমরা বের হয়ে পড়েছি ঘোরার জন্য। ট্রেনের দরজার মধ্যে দাঁড়িয়ে বাহিরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। ট্রেন ছুটে চলছে তার নিজস্ব গতিতে, আমরাও ট্রেন জার্নিটাকে উপভোগ করছিলাম আমাদের মতো। ট্রেনটি চলতে চলতে হঠাৎ এসে টাকরুকোনা স্টেশনে পৌঁছায়। যেহেতু আমরা দরজার মধ্যে দাঁড়িয়েছিলাম তাই মানুষকে সাইড দেওয়ার জন্য আমরা নিচে নেমে পড়ি। নামার পর দেখি আজকের আকাশটা অনেক বেশি সুন্দর লাগছে, কেননা একটু আগে বৃষ্টি হয়েছে, এখন আবার রৌদ্র উঠেছে, যার কারণে আকাশটা এত বেশি সুন্দর। আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ আমার মনে পড়ে গেল টাকরুকোনা একটা রেল ব্রিজ আছে এবং এইখানে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে। তাদেরকে কল দিয়ে বললাম রেল ব্রিজে আসার জন্য। এদিকে দেখি ট্রেনে চলে যাচ্ছে। ট্রেন চলে যাওয়ার পর রেলপথ ধরে হাঁটা শুরু করি রেল ব্রিজের উদ্দেশ্যে। রেলপথ ধরে হাঁটার সময় আমার পিছনে দেখেন আকাশটা কত বেশি সুন্দর লাগতেছে। আপনাদের কাছে আকাশটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিয়েন। শুধু যে এই আকাশটাই আমার কাছে ভালো লাগছে তা কিন্তু না, আকাশের পাশাপাশি এই রেলপথের পাশে একটি গাছও আমার ভালো লেগেছে। প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য আমি এদিক সেদিক ঘুরে বেড়াই। আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, এইটা আমাদের বাংলাদেশে বাড়ির পাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকলেও দিন শেষে আমরা বন লাকড়ি এইগুলো শুকাতে দেই বিভিন্ন রাস্তার মধ্যে। এই জিনিসটা ছোটবেলা থেকেই দেখে আসছি, এখন পর্যন্ত দেখেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম রেল ব্রিজের সামনে। আমাদের সারা বাংলাদেশে এইরকম রেল ব্রিজ কিন্তু খুব কম সংখ্যকই আছে। তার মধ্যে নেত্রকোনা একটা রেল ব্রিজ আছে, যে ব্রিজটা অনেক বেশি সুন্দর লাগে। আর এই ব্রিজটা হলো টাকরুকোনা বাজারে। এই রেল ব্রিজের ঠিক বাম পাশে আরেকটা ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে সড়ক পথে যানবাহনগুলো চলাচল করে। ব্রিজে আসার পর বন্ধু বান্ধবদের সাথেও দেখা হয়ে গেল। আরো কিছু বন্ধু বান্ধব ছিল, তারা এলাকায় নেই, যারা এলাকায় আছে তাদের সাথেই দেখা হয়েছে। পরে একসাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর ব্রিজের উপর কিছু ছবি তুললাম। আর এই রেল ব্রিজ গুলো আমার অনেক বেশি ভয় লাগে পার হতে, কিন্তু অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য এবং বাজার থেকে বাড়িতে আসার জন্য এই রেল ব্রিজ গুলো ব্যবহার করতে হয়। ব্রিজের উপর থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছিল। ভিউটা আসলেই সুন্দর লাগতেছিল, কিন্তু ব্রিজের উপর থেকে যে ভিউটা ভালো লাগতেছিল তার থেকে আশা করি ব্রিজের নিচের ভিউটা আরো অনেক বেশি ভালো লাগবে। তাই ব্রিজের উপর না দাঁড়িয়ে ব্রিজের নিচে চলে গেলাম। আর ব্রিজের নিচে যাওয়ার পর দেখি ভিউটা আসলেই অনেক বেশি সুন্দর। আপনারা একটু জাজ করেন ব্রিজের উপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল এবং ব্রিজের নিচ থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগতেছে। শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমরা যে দুইজন আসছি তার মধ্যে থেকে কারো পকেটেই টাকা নেই, তাই আমাদের আবার নেত্রকোনায় ব্যাক করার জন্য এই ট্রেনটিই ধরতে হবে। এখন ট্রেন আসার সময় হয়ে গেছে, তাই আমরা এখান থেকে বিদায় নিয়ে আবার স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা যে সময়টাতে স্টেশনে গিয়ে পৌঁছেছি ঠিক সেই সময়টাতেই ট্রেন এসে স্টেশনে পৌঁছেছে। যদিও ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিল, আমরা একটু পিছনে পড়েছিলাম, তাই দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লাম সোজা। আরেকটু হলে ট্রেনটা মিস হয়ে যেত, আর ট্রেন মিস হয়ে গেলে আমরা একটু বিপদে পড়ে যেতাম।